যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, দোয়া হোক, জিকির হোক, নামাজ হোক, হজ হোক, উমরা হোক, দুটো শর্তের একটা মিস হয়ে গেলে আপনার আমল কবুল হবে না। বরঞ্চ কে বলতে পারেন দুটো শর্ত কি? এক নম্বরটা ইখলাস, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর কাছে কবুল হওয়া চাই। কেউ যেন আমার এটা নিয়ে বাহবা না দেয়, কাউকে দেখাতে চাই না। কাকে খুশি করব? আল্লাহ তাআলাকে। আর দুই নম্বরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হচ্ছে কিনা আমার আমলটা। অনেক বড় বিশাল আমল করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী হয় নাই, এই আমলটা কবুল হবে না। এই কথা খুব ভালো করে মুখস্থ করবেন। নিজেরা আমল করি, দেশে আমাদের লোকজনকে শিখাই যে দেখো এই এমন আমল করো না যে আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দুটো শর্তকেই ঠিক রাখতে হবে। অনেক সময় আমলের মধ্যে ইখলাস থাকে না। যেমন এক্সাম্পল, যে সিন্নি করবে, বাবা মারা গেছে, লন্ডনী মানুষ যদি 3-4টা গরু জবাই না করে তাহলে তো সবাই সিসি করবে। তো এখন গিয়া অনেকগুলো গরুটা জবাই করে বিরাট জাফত করলো, এই লোকে খুব খুশি হবে, সবাই খুব নাম করবে। তো এক নম্বরে হলো সবাইকে খুশি করা, সবাই নাম কুড়ানো যে এত লন্ডনী সাহেব আসছিলেন, এতগুলো গরু জবাই করেছেন, বাহবা দেবে। ইখলাস থাকলো এখানে, আল্লাহ সন্তুষ্টির পরিবর্তে মানুষকে দেখানোর একটা বড় জাফত করেছে, এটা এসে গেল। আর দুই নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের জন্য এইভাবে খাওয়াইতে হবে, সিন্নি করতে হবে, কোন হাদিসে বলেছেন? কোন হাদিসে বলেন নাই। মাইয়িতের জন্য সদকা করা জায়েজ আছে। সদকা গরিব মিসকিনকে আপনি দেন, এতিমখানায় দেন, যারা না খেয়ে কষ্টে আছে তাদেরকে দিয়ে আসেন, কাউকে জানাই না, আস্তে করে দিয়ে আসেন, অনেক কাজে লাগবে। তাহলে এই যে জিয়াফত খাওয়া, সিন্নি খাওয়াই, দোনোটা শর্তই মিস হয়ে যাচ্ছে। দুই শর্ত মিস হয়ে গেলে তার ইবাদত কবুল হবে, খামাকা পণ্ডশ্রম হয়ে গেল।